তরুণীদের টুলেট ফাঁদ বাসায় ডেকে করত সর্বনাশ। বন্ধুরা, ভাড়া বাড়ি খুঁজতে গিয়ে কখনো ভেবেছেন সেই টুলেট বিজ্ঞাপন আপনার জীবনের সবচেয়ে বড় বিপদ ডেকে আনতে পারে? হ্যাঁ, ময়মনসিংহে ঠিক এমন এক ভয়ঙ্কর প্রতারণার ঘটনা ঘটেছে। ফেসবুকে টুলেট বিজ্ঞাপন দিয়ে সুন্দরী তরুণীরা এক অভিনব ফাঁদ পেতেছিল, আর সেই ফাঁদে পা দিয়ে সর্বনাশ হয়েছে অনেক মানুষের। আজকের ভিডিওতে জানবেন কিভাবে কাজ করত এই প্রতারক চক্র, কারা ফেঁসে গেছে তাদের জালে, আর পুলিশ কিভাবে ধরল ওই দুই নারী সদস্যকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন কৌশল যে কোনো সময় আপনার সাথেও ঘটতে পারে। সম্প্রতি ময়মনসিংহে পুলিশের হাতে ধরা পড়ে দুই নারী। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ফেসবুকে টুলেট বিজ্ঞাপন দিত, সাধারণত কম ভাড়ার কথা বলে মানুষকে আকৃষ্ট করত। যখন কেউ বাসা দেখতে আসতো তখন চক্রের অন্য সদস্যরা হাজির হতো, কখনো ভয় দেখিয়ে, আবার কখনো সুন্দরী তরুণীদের ফাঁদে ফেলে তারা সর্বনাশ করত ভুক্তভোগীর। কেউ শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন, কেউ আবার আর্থিকভাবে সর্বস্ব হারিয়েছেন, এমনকি কেউ কেউ ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন। গোপন ভিডিও ধারণ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। তাদের প্রতারণার প্রথম ধাপ, ফেসবুক গ্রুপ বা পেজে আকর্ষণীয় টুলেট বিজ্ঞাপন দেয়া। দ্বিতীয় ধাপ, ভাড়া খুবই কম দেখানো যাতে দ্রুত যোগাযোগ হয়। তৃতীয় ধাপ, বাসা দেখতে আসলে দরজা খুলত সুন্দরী তরুণীরা যেন ভরসা জন্মে। চূড়ান্ত ধাপ, দরজা বন্ধ হবার সাথে সাথেই শুরু হতো সর্বনাশ। কিছু ভুক্তভোগী জানিয়েছেন এবং একজন চাকরি প্রার্থী বলেছিলেন, কম ভাড়া দেখে যোগাযোগ করেছিলাম, বাসা দেখতে গিয়ে বিপদে পড়লাম। আরেকজন কলেজ ছাত্র বলেছেন, বন্ধুদের সাথে মজা করতে গিয়েছিলাম, পরে দেখি ব্ল্যাকমেইল করছে। এসব ঘটনায় অনেকেই প্রকাশ্য আসেননি লজ্জা আর সামাজিক চাপের কারণে, ফলে চক্রটি দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল। অবশেষে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে। সাইবার টিম ফেসবুক বিজ্ঞাপন ট্র্যাক করে চক্রের অবস্থান শনাক্ত করে পরে অভিযান চালিয়ে দুই নারী সদস্যকে আটক করে পুলিশ। তবে ধারণা করা হচ্ছে এর পেছনে আরো বড় চক্র সক্রিয় রয়েছে। তবে পুলিশ জানিয়েছে তদন্ত চলছে এবং আরো অনেককে আইনের আওতায় আনা হবে। বন্ধুরা, এই ঘটনা আমাদের জন্য এক বড় শিক্ষা। ফেসবুকে বা অনলাইনে দেখানো টুলেট বিজ্ঞাপন দেখে কখনোই সরল মনে বিশ্বাস করবেন না। তারা বের হয় এখান থেকে, তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। আমাকে তখন থেকে তারা শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে, যে আমার কাছে যা আছে তাদের দিয়ে দিতে হবে, না হলে আমাকে মেরে। বাসা ভাড়া নিতে হলে সরাসরি মালিক বা নির্ভরযোগ্য সূত্রের সাথে যোগাযোগ করুন। বাংলাদেশে প্রতারণার নতুন নতুন কৌশল আমরা আগেও দেখেছি, কিন্তু এবার ঘটল একেবারেই অভিনব ঘটনা। প্রথমবারের মতো ফেসবুকে টুলেট বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করল এক নারী চক্র। ময়মনসিংহে হঠাৎ করে শুরু হয় এই অভিনব প্রতারণার খেলা। সংবাদে প্রকাশিত নাম প্রতিবেদন অনুযায়ী সাদিয়া জাহান ওরফে মেঘলা 21 বছর, ময়মনসিংহ কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। আর ফারিয়া আক্তার ওরফে পাইল 19 বছর, তারাইল উপজেলার সহিলাটি মুক্তিযোদ্ধা কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী। সাধারণ বসবাস উৎস সংবাদে বলা হয়েছে, উভয়ের পারিবারিক ঠিকানা কিশোরগঞ্জ জেলার তারাইল এলাকায় উল্লেখ করা হয়েছে। বর্তমানে তারা ময়মনসিংহে ফেসবুকে টুলেট বিজ্ঞাপন ব্যবহার করে প্রতারণার অভিযোগে আটক হয়েছেন। সেখানে ভুক্তভোগী ছিলেন একজন কলেজ ছাত্রী। অভিযোগে বলা হয়েছে, এক কলেজ ছাত্রীকে আটকে মারধর, মোবাইল ও ল্যাপটপ, নগদ 25,000 টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। পুলিশ ব্যাপক তদন্ত করছে। আপনি কি মনে করেন এই ধরনের প্রতারণা ঠেকাতে কি করা উচিত? আপনার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন আপডেটের জন্য।